পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে বিকাল 22 নয় তোমার একটা নোটিশ দিয়েছে 22/9/2025 যে ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে নোটিশ দিয়েছে যে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেখানে যে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন দিকে যে নোটিশ দিয়েছে, যেখানে দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি, দ্য চেয়ারম্যান চেয়ারপারসন, দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলর, অল ডিস্ট্রিক্ট কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল, শিলিগুড়ি প্রাইমারি স্কুল। এখানে দিয়েছে সাবজেক্ট সিভিল অ্যাপিয়াল যে নোটিশ এসেছিল যে হাইকোর্ট থেকে, বলছে আই শুড লাইক ইনফর্ম দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম যে অর্ডারটা দিয়েছিল সেখানে যে 2000 যারা আপার প্রাইমারি যারা টেট পাস নেই তাদের অবশ্যই টেটটা পাস করতে হবে। দেখো তোমাদের আরেকবার ভালো দেখে দিচ্ছি তোমাদের কি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখনও চলতি চাকরি যে ইন সার্ভিস প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলে শিক্ষকদের টেট দিতে হবে। মানে যে নোটিশে সেখানে জুনিয়র যে বেসিক স্কুলে যে যারা টেট দেয়নি, বিশেষ করে যারা 2010 সালের আগে পাস করে ঢুকেছে টেট দেয়নি, তাদেরকে অবশ্যই টেট দিতে হবে 2 বছরের মধ্যে। সেই কারণে প্রতিটি জেলার শিক্ষক তথ্য সংগ্রহ হচ্ছে, যে জেলা সব ডিস্ট্রিক্ট তথ্য সংগ্রহ হচ্ছে। শিক্ষকের নাম, পদবী, জন্ম তারিখ, যোগ্যতার তারিখ এবং অবসরের তারিখ, শিক্ষাগত ও প্রশিক্ষণ যোগ্যতা ইত্যাদি তথ্য স্কুল কাউন্সিলের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। মানে যে কত সালে চাকরি করেছে, বয়স কত এবং টেট পাস আছে না, এডুকেশন কোয়ালিফিকেশন সব দিতে হবে। 15 দিনের মধ্যে তথ্য জমা দিতে হবে। সহজ কথা, যারা ইতিমধ্যে প্রাইমারি স্কুলে চাকরি করছে তাদের এবার টেট পাস করতে হবে চটজলদি পদক্ষেপ। মানে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছিল সেটা এবার আমাদের রাজ্য থেকে পুরো শিক্ষা দপ্তর থেকে পুরো সেটা দিয়ে দিচ্ছে। এতদিন আমরা শুনছিলাম যে হবে, কিন্তু এটা শিক্ষা দপ্তর দিয়েছে। তাই যারা অবশ্যই চাকরিরত আছে তাদেরকে টেটটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এইটুকু চ্যালেঞ্জে মানে যে টেটটা আবার দিতে হবে, তার টেটটা খুব মাস্ট ইম্পর্টেন্ট হয়েছে। এখন তো তোমার টেট দিচ্ছ প্রাইমারি যে টেট হবে, তাই তো অবশ্যই টেটটা পাস করে রাখবে। থ্যাংক ইউ।